আসসালামু আলাইকুম। উচিত কথা থেকে আপনাদের স্বাগত। আজকের খবরের বিষয় তাজা খবর, ব্রেকিং নিউজ। সেটা হচ্ছে বাংলাদেশে এক বিরল ঘটনা ঘটে গেছে ঢাকার মিরপুরে আবাসিক হোটেল এবং একটি বারে, যাতে সারা দুনিয়া জুড়ে আপনার শুরু হয়েছে তীব্র আলোচনা সমালোচনা। এর প্রাণ কেন্দ্র, আসল রহস্য কি? এই যে দেখেন, সুন্দর সুন্দর তরুণী, যুবক, হাজার হাজার লক্ষ কোটি যুবকের প্রাণের রানীরা, তারা দেখেন কি পদ্মাশীল, অথচ তারপরও তাদের এই বিনা বিচারে ধরা হলো এবং তাদেরকে অত্যাচার করা হলো। কারণ তাদের অপরাধ একটাই, তারা পদ্মার ভিতরে থেকে তারা গিয়েছিল বারে দিন প্রচারের জন্য, তারা গিয়েছিল আবাসিক হোটেলে দিন প্রচারের জন্য। হে যুবক ভাইরা, তোমরা বারে যেয়ে এটা ওটা খেও না। হে যুবক ভাইরা, তোমরা আবাসিক হোটেলে গিয়ে ছোট ছোট পোশাক পরা মেয়েদের সাথে এসব ওসব করো না। কিন্তু তারা শোনেনি কারো কথা। কারণ আপনি কিভাবে বুঝবেন? দেখেন তাদের পদ্মা, দেখেন, বাহ, কি সুন্দর, কি সুন্দর! দেখেন এত কিছুর পরেও তাদের পদ্মার ভিতর থেকে কিন্তু বাইর করা যাচ্ছে না। কি সুন্দর নারী! দেখুন দেখুন, আর হাজার হাজার লক্ষ লক্ষ যুবক তো এই মেয়েটার একদম প্রাণকেন্দ্র, প্রাণ ভোমরা হয়ে গেছে। সব কিছু ভুলে তারা তার চোখের দিকেই তাকিয়ে আছে। আহ, কি মায়া, কি মায়া! দেখেন, ওহ, ভাবা যায় না। এই পদ্মার ভিতরে দেখেন, তারা সব কিছুর বিনিময়ে হলেও, হাজার অত্যাচার সহ করে হলেও তারা কিন্তু পদ্মা থেকে বের হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই নারীগুলা পদ্মার ভিতরে কিভাবে আনা যায়, যার কারণে তারা এক পা দু পা করে তারা চলে গিয়েছিল সেই বারে। কারণ এই বারে যে অনেক যুবক যুবতী খারাপ হয়ে যাচ্ছে এবং এই থেকে তারা কিছু শিখতে পারছে না। এই সুন্দর তরুণীগুলো গিয়েছিল সেখানে, এই বারে গিয়ে তারা এই পদ্মা এবং দিন প্রচার করতেছিল এবং সেই দিন প্রচার এর মুহূর্তে পুলিশের হানা। আহ, কটখার আর সময় পেল না, দিনটাও প্রচার করতে দিল না। কিন্তু তারা বুঝিয়ে দিল তারা পদ্মাশীল, এমন পদ্মাশীল যে তাদেরকে দেখেন শত শত ক্যামেরার মাঝেও তারা তাদের পদ্মা থেকে সরে যায়নি। আহা হা! এদের থেকে জাতির কিন্তু শিখার আছে। জাতি কি শিখছে? জাতি কি শিখতে পারছে? হ্যাঁ, তাহলে বুলেটিনগুলো দেখুন। আপনারা হয়তো আমার সামনে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন না? কি সুন্দর! ওহ, যত কথাই বলি না কেন ভাই, তারা কিন্তু পদ্মাশীল। তারা গিয়েছিল দিন প্রচারের জন্য, যে বারে যেও না যুবক ভাইরা, বারে গেলে খুব খারাপ হবে। এবং সেখান থেকে তারা আবাসিক হোটেলেও গিয়েছিল দিন প্রচারের জন্য, যেখানে কোনো খারাপ জিনিস করা যাবে না। আমাদের মতো দেখো, আমরা পদ্মাশীল, আমরা এই পদ্মার ভিতরে থাকি। আহা, টাকা রে, ওরে টাকা! কি সুন্দর সুন্দর রমণ রমণী! আহা, এটা কিন্তু অন্যায় হয়েছে। জাতিগত হিসাবে আপনি কি বলেন? আপনার মূল্যবান মতামত এই উচিত কথার মাধ্যমে তুলে ধরবে। আসুন আমরা এর প্রতিবাদ জানাই। জাতি যাতে করে, আসুন সবাই সাইন দিন। এখানে আমি একটা সাইন দিতেছি, সাইন দিয়ে গেলাম এবং এই বলটা রেখে গেলাম। ঝুনঝুন ঝুনঝুন টুন 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 টুন। পদ্মা করতে দিবে না। এই দেশ কি তাহলে পদ্মার কোনো দাম নেই? এই পদ্মা কি সবাই চায়? দেখুন কি সুন্দর! আহা হা হা! শত শত হাজার হাজার লক্ষ লক্ষ যুবকের ক্রাশ হয়ে গেছে। কারণ এরা সব কিছুর বিনিময় হলেও পদ্মা থেকে বের হইতে পারেনি কেউ না। দেখছেন? ও হো হো হো! আহা! পরিশেষে আমরা শুধু এতটুকুই বলতে চাই, আপুরা, এই পদ্মা আমরা চাই না। অরিজিনালভাবে পদ্মা করুন, বাহিরে না, ভেতরটা আগে পদ্মা করুন। ভেতরটা ঢাকুন, তারপরে বাইরে আসুন। দুনিয়ায় অনেক কাজ আছে। ভালো থাকবেন, ভালো রাখবেন।